অর্গানিক কেমিস্ট্রি যখন লেকচার 1 পোস্ট হয়নি, সবেমাত্র ইন্ট্রোডাকশন ভিডিও পোস্ট করেছি, আর খুবই কম লোকজনই দেখেছে, ঠিক আছে। কিন্তু তাও একদিনের মধ্যে আমাকে একজন কন্ট্যাক্ট করে বীরভূম থেকে, ওই রামপুরহাট, ঠিক আছে, আমি তার নাম বলছি না। এবারে সে বলল যে যে দাদা, মানে প্রথমে শুরু করেছে স্যার হিসাবে, আপনি কি হোয়াট স্যার? হ্যাঁ। তা তো ওটা আমার মেন বিষয়টা না, বিষয়টা হচ্ছে ও প্রথম আমাকে বলল যে দাদা তুমি হচ্ছে এটা করাচ্ছ তো, কোনো সমস্যা নেই, এটা করাও, এরপরে তুমি আমাদের যে প্রথম চ্যাপ্টার আছে না, তো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করো, মানে প্রথম চ্যাপ্টার থেকে তুমি 14 পর্যন্ত করাও আমাদের। এবারে দেখ, প্রথম চ্যাপ্টারের ভিডিও তো আমার চ্যানেলে নেই, তাও আমি বলছি তোরা একটা কাজ কর, সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে না, আর চরতরি তো শুরু করিনি আমি, তো আলোর দেখবি ভিডিও কেউ একটা দেওয়া আছে, তোরা একটা কাজ কর, সেকেন্ড চ্যাপ্টারটাকে পুরো কভার করে নে, কারণ ওই ভিডিওটা রয়েছে অলরেডি, ঠিক আছে। আর হ্যাঁ, তোরা অনেক, এবার দেখ বিষয়টা হচ্ছে ওটা যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জানি তোরা কেউ জয়েন হবি না, তা আমি বলছি এটা, ওখানে ওই একাই জয়েন হয়েছে, আমি আছি আর ওই একা আছে, আর যদি নাও কেউ জয়েন হয় আমি তাও এটা করিয়ে যাবো। এবারে অনেকে কেন জয়েন হচ্ছে তার কারণ হতে পারে একটা, কেউ টেলিগ্রাম জানেই না কিছু, আরটা হতে পারে কি, টেলিগ্রামে যে স্প্যাম গুলো হয়, মানে দেখবি আমারও তো আসে, আমি তো টেলিগ্রাম ইউজ করি, আমি জানি ওখানে আননোন নাম্বার থেকে তোর কাছে দেখবি এসএমএস চলে আসবে যে আপনি কি 11 ঘন্টা কাজ করবেন, হ্যাঁ এরকম বলবে, আপনি কি 2 ঘন্টা কাজ করবেন, আপনার টাকা এত, মাসে হচ্ছে 18,000 টাকা 20,000 টাকা মাইনে, 2 ঘন্টা কাজ করে, এরকম আসবে। এবার তুই বলি হ্যাঁ করবো করবো, এরকম ভাবে তোকে এরা অনেক কিছু বলবে, আমি আর সেগুলো বলছি না, ওগুলো বললেও এই ভিডিওটা এডুকেশন না হয়ে অন্য কিছু স্প্যাম ট্যাম ধরার অন্য কিছু হয়ে যাবে, তা আমি বলছি না ওটা। কিন্তু যদি তোরা জয়েন হওয়ার পরে এরকম কেউ করে, আর সে যদি দেখ, তোরা টেলিগ্রাম খুললে এগুলো আসবে নিশ্চিত, আর যদি তোরা এগুলো করার পরে টেলিগ্রামে ঢোকার পরে যদি কেউ আসে, মানে যদি তোরা এরকম আসে আর সে আমারই ওই চ্যানেলে যুক্ত আছে, ঢুকেছে, আমি বলছি আমাকে শুধু স্ক্রিনশটটা দেখাস, আমি তাকে বের করে দেবো, দরকার নেই ওরকম, আমি তাকে ঢুকতে দেবো না, বের করে দেবো, ঠিক আছে। তো প্রত্যেককে ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো দেখ, আমি একদম লেকচার এটা যেটা করেছিলাম তারপর থেকে শুরু করছি, ওখানে আমি এটা বলেছিলাম, আমি আজকে এটার নাম করব না, এটার নাম আজকে করবো না, এটার নাম আমি স্পেশাল ভাবে করাবো, এটার নাম আমি স্পেশাল ভাবে করাবো অন্য জনের সাথে, এটাকে আমি ফাঁকা রাখছি, এটাকে আমি ফাঁকা রাখলাম, ঠিক আছে। তো এটার পরে যেটা আজকের কনসেপ্ট, মানে আমরা এবার ওটারই নাম শিখবো যেটা বলেছিলাম আমি। দেখ, আমি ওটাই ওটাই লিখছি ফার্স্ট, দেখ বল, একেই তো বলেছিলাম আমি, এর নাম কি দিয়েছিলাম, এর নামটা কি দিয়েছিলাম, এর নাম দিয়েছিলাম না, এটা হচ্ছে কিটোন, এর নাম হচ্ছে কিটোন। আর একে যখন আইউপ্যাক নামে ওকে লেখা হয় তখন ডাকা হয় ওন নামে, ওন দিয়ে, ঠিক আছে। চল আমি এটারই নামটা লিখছি, ভালো করে শুনবি কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। দেখ, আমি তোরা 3টে জিনিস আজকে করাবো, এটা আরো 2টো ম্যাজিক্যাল জিনিস, মানে খুব দুর্দান্ত, ওখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসেই আসে, ঠিক আছে। দেখ এর সাথে আর কি আছে, ভালো করে আমি ছবিটা একটু অন্যভাবে আঁকছি, ডাস্টার কোথায় রেখেছিস, ওপারে আমাকে ছুটতে হচ্ছে, দেখ ভালো করে, আমি এটাকে অন্যভাবে একটু আঁকছি। দেখ, এটা ধর এই কার্বন আছে, মাথায় অক্সিজেন বসালাম, আর 2টো হাতকে আমি এইভাবে দিলাম, ঠিক আছে। এবারে আরো একটা আমি ধর এখানে ও লিখছি আর 2টো হাত দিলাম, ভালো করে বোঝ। এবারে আমি আর একটা আঁকছি যেখানটাতে সি নিলাম, এখানে ও আছে, এখানে ও আছে, এটা একটা হাত, এটা একটা হাত, আমি 3টে জিনিস আঁকলাম, ঠিক আছে। যেখানে এটার নামটা কি, এটার নাম হচ্ছে কিটোন, এটার নাম কিটোন, এটার নাম হচ্ছে ইথার, এটার নাম হচ্ছে ইথার, আর এটার নাম হচ্ছে এস্টার। তো আমি এই কারণেই একে করাইনি, কারণ এর সাথে এদেরই মিল আছে, তো আমি এই জন্য করাইনি আগের দিন। তো এবারে মিলটা করার আগে আমি বলে দিই, এই বাকি জায়গাগুলোতে কি বসে, বাকি জায়গাগুলোতে কার্বনের চেন বসে, কি বসে, কার্বন চেন, তখনই কিন্তু আমি নামকরণ করতে পারবো, মানে এখানেও বসে সি চেন, এখানেও বসে সি চেন, সি চেন বসে, এখানে বসে সি চেন, এখানেও সিমিলার ভাবে, এখানে সিমিলারলি এখানেও বসে, আমি আর লিখছি না। এখন এর নামটা ফার্স্ট করবো, তারপর আস্তে আস্তে এদেরকে যাবো, খুবই সিম্পল, কিন্তু এগুলো কোনো জটিল হবে না, দেখ বেশিক্ষণ লাগবে না আজকে। তো যদি আমি এটাকেই নিই, চল এটার নামই করি আমি, বল এটা কি, এটা কি একটা এফজি না, ফাংশনাল গ্রুপ,
তো আমি তো প্রায়োরিটি বলে দিয়েছিলাম, এফজির প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়, তার থেকে কম কার হয়, তার থেকে কম হচ্ছে আমাদের ট্রিপল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সাবস্টিচুয়েন্ট, তারপরে সিঙ্গেল বন্ড। এটাই তো রয়েছে, সবাই কি মনে আছে এটা? এটা রয়েছে কিন্তু। এবারে এবারে যদি এটার নাম করি আমি, ভালো করে দেখ, CH3, সি, CH3, এটা আছে। বল এটা এই তিনটের মধ্যে এখানে কার মিল পাচ্ছিস? দেখ, এইটার মিল পাচ্ছি না আমরা, মানে এখানে এটার নামে কিটোন থাকবে, কিটোন গ্রুপ রয়েছে এটা, ঠিক আছে? তো তোরা বল এখানে লং চেন কোনটা? এটা কিন্তু অনেকদিন থেকে বলে আসছি আমি, লং চেন কোনটা? আমাদের এটা করার আগে লং চেন খুঁজতে হয়। তো লং চেন কোনটা এখানে? এটা। এখন এই লং চেনেতে আমাদেরকে খুঁজতে হবে কাকে? দেখ এখানে আমি সিঙ্গেল বন্ড, মানে লং চেনের মধ্যে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, আর এটা কি একটা এফজি। বল কার গুরুত্ব বেশি সবচেয়ে? আরে এফজি, একদম ধাড়ি মাল এটা, তোর গুরুত্ব বেশি সবচেয়ে। তো যদি ও এটা থাকে এখানে, তাহলে বল যখন আমরা নাম্বারিং করব ওকে দেখে নাম্বারিং করব। তো যদি ওকে দেখে নাম্বারিং করি, বল কোন দিক থেকে হাঁটা শুরু করবি? এই দিক থেকে নাকি এদিক থেকে? যাতে করে তোরা এটাকে তাড়াতাড়ি পাবি। তো দেখ তোরা, যদি আমি এখান থেকে যাই বা এখান থেকেও আসি, যে কোনো ক্ষেত্রেই মানে দুটো দিক থেকেই যে কোনো একটা নে, কারণ প্রতি ক্ষেত্রে কিন্তু তোরা সেম পাবি, ঠিক আছে? তো আমি এই কারণে ধর যে কোনো একটা নিলাম, ধর এটা 1, এটা 2, এটা 3, ওকে? এবারে নামকরণের সময় ফার্স্ট লেখা হয় সাবস্টিচুয়েন্ট, দেন লেখা হয় আমাদের চেনের নাম, কার্বনের চেনের নাম লেখা হয়, আর 3 নম্বর মানে লাস্ট লেখা হয় এফজি কে, ওকে? বল এবারে এখানে তাহলে সাবস্টিচুয়েন্ট কি আছে এখানে? নেই, কাটা দে এটা, এটা আছে, এটা আছে, তাহলে কার্বনের চেনের নাম কর। বল কার্বন চেনটা কি? কার্বনের চেনটা কি? 3টে কার্বন, কি বলি অনেকবারই বলেছি, প্রোপ। তাহলে এটার নাম লেখ প্রোপ, প্রোপ। এবারে বল এবারে যদি প্রোপ হয় সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এন, এন, ANN, প্রোপেন। এগুলো বাংলায় লিখতে পারিস, কোনো সমস্যা নেই, বাংলায় লিখতে পারিস। এবারে দেখ এটার নাম কি? ওন। এটা কোথায় আছে? 2 নম্বরে। তার মানে 2-এ আছে এটা, নাম কি? ওন। দেখ এরও লেখা হয়ে গেল, এরও লেখা হয়ে গেল। এবারে ব্যাপারটা হচ্ছে এটা ভুল, বলে সেই একই গাজা, একই বেজ্জতি, করার পরে আবার বলছে ভুল, আমরা লিখে ফেলেছি। তোরা অনেকে ভুল ধরতে পেরেছিস। এখানে ভুলটা কোথাও আর না, এখানে ভুলটা হচ্ছে ই লেখাতে। কারণ আমি বলেছিলাম এখানে তোরা যখন লিখবি, এখানে ও আর ই দুটো ভাওয়েল, তাই একসাথে বসবে না। আর এর গুরুত্ব যেহেতু সবচেয়ে বেশি, তাই ওরই নাম লিখবো আমি। তাই ওর জন্য কিন্তু আমি এখানে ইটের কাটলাম, মনে থাকবে এটা, আগেও বলেছি কিন্তু। চলো আর একটা করা যাক কিন্তু, ঠিক আছে? এটা সবার বোঝা গেছে তো? অবশ্যই। চলো এটার নাম দেখি কে বলতে পারে। যদি এটা বলতে পারিস মেনে যাবে, এটা এটার নাম যদি বলতে পারিস, এটা বল। CH3, CH2, সি, ডাবল বন্ড ও, CH3। দেখি এটা কে বলতে পারে, যে বলবে ভাই এটা মেনে যাবে। কি এটার নাম হবে? দেখ একদম এখানে চেন, এখানে চেন, এই জিনিসটা রয়েছে, তাহলে ও কিটনই আছে, আর কেউ নেই। বল এর নাম কি হবে? কি করবো আমরা? নাম্বারিং করবো ফার্স্ট। অনেকে বুঝতে পারছি নাম্বারিংটা এদিক থেকে হবে, 3, 4, কারণ লং চেন হচ্ছে আমাদের এটা, লং চেন হচ্ছে এইটা, ঠিক আছে? এবারে লং চেন তো এটা নাম্বারিং তো করে দিলাম, বাট এবার কি হবে? এবারে তো সহজ জিনিস, বল 4টে কার্বন, যে যে পারছিস এক্ষুনি এই 5 গুনছি, 1, 2, 3, 4, 5, ভিডিও পজ কর, করে এটাকে লিখে নে। এবারে স্টার্ট করে দেখ এটা, দেখ আমি করছি, দেখ মিলছে না, দেখ 4টে কার্বন লিখবো বিউট, বাড না বিউট। এবারে সিঙ্গেল বন্ড প্রত্যেকটাকে, প্রত্যেকটাতে এক বন্ধনী, লিখবো এন, ওকে? আবার সেই একই ঝামেলা, এটা কোথায় আছে? 2 নম্বরে। তাহলে 2 নম্বরে আমাদের বস আছে, তার নাম কি? এখানে তার নাম হচ্ছে ওন, তাহলে আমরা ওন বসাবো। এবারে যেহেতু ও আছে এখানে, তাহলে এটাকে কেটে দেবো, মানে এটাকে মুছে দে না, হয়ে গেল। এবার তোর ভাববি আমি খাতায় কি করে মুছবো, যা করিস মুছ, মুছতে হবে, ঠিক আছে? এটাই নাম এটা, ওকে? মাথায় ঢুকেছে সবার? চলো আর একটা করা যাক, আর একটা করা যাক, আর একটা সিম্পল দেবো। এটা খুব সিম্পল, এবার যেটা দিচ্ছি, দেখি এটা কে পারে। এটা দেখি কে পারে, এটার নাম খুবই সিম্পল, এটা কিন্তু মানে অনেক জায়গাতেই চলে আসে এটা, দেখি এটা কে পারে।
কে পারে এটা? দেখো, এখানে ফার্স্ট আমাদের কি খুঁজতে হয়? লং চেন। তাহলে লং চেনটা খোঁজ প্রত্যেকে। লং চেন হচ্ছে এটা। আমি কিন্তু খুঁজে দিচ্ছি, তোরা করছিস না কিছু। এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? সবাইকে করতে হবে। এবারে কি করবো আমরা? এবারে আমরা নাম্বারিং করবো। নাম্বারিং এ ফোকাস দেবো। দেখ, এই মদনটা দেখ ঝুলে আছে, আর এও দেখ রয়েছে। এটাকে এফজি, এটাকে সাবস্টিচুয়েন্ট। বল কার গুরুত্ব বেশি? সিঙ্গেল বন্ড আছে, সাবস্টিচুয়েন্ট আছে, এফজি আছে। কার সবচেয়ে গুরুত্ব বেশি হবে? এফজি। ওই বস তো। তার মানে আমরা একে দেখে নাম্বারিং করব। তার মানে আমরা নিশ্চয়ই নাম্বারিংটা এই দিক থেকে করবো না, যাতে করে একে তাড়াতাড়ি পেয়ে যাবো। গাধা, একে তাড়াতাড়ি পাচ্ছে এই দিক থেকে। অনেক হয়তো পেয়েছিস, ঠিক আছে, সরি। তো তার মানে এবার পেয়ে যাচ্ছি আমি। তাহলে লিখবো 1 2 3 4। মাথায় কি ঢুকছে বাবা বিষয়গুলো? এগুলো ক্লিয়ার হচ্ছে? দাঁড়া, এটা অন আছে তো? এক্ষুনি একটা ভিডিও হয়েছে, ঠিক আছে? তো ক্লাস 9-এর ভিডিওটা আমি বানাইনি, আরেকজন টিচার আছে যে উনি বানিয়েছে। বিষয় হচ্ছে ওটা বন্ধু হয় আমার। তো আমাকে ওটা এডিটিং করতে হবে। আর ভিডিওটা প্রচুর গেজিয়েছে। মানে গেছে না মানে কি, ভিডিওটাতে প্রচুর এডিটিং করতে হবে আমাকে, এটাই। তো এখন ঝামেলা ওটা। তো তারপরে মানে এখন যে বানাচ্ছি, মানে সেই মোটিভেশনটাই নেই, নষ্ট হয়ে গেছে। যখন একটা ভিডিও এমন হয় দেখবি, ভিডিও এমন হয়ে যায়, এডিটিং করতে হয় না, এডিটিং বেশি করতেই হয় না, আর ওগুলো খুব সুন্দর হয়। আর আর যখন এগুলো ঝামেলা হয়ে যায়, আমারই ফাটে, কারণ আমারই সব করতে হয়, ঠিক আছে? চল, তোরা আর ফাটাস না, তোরা পারলে জয়েন হয়ে যায়, ঠিক আছে? নয়তো আমারই ফাটবে আরো বেশি। চল এবারে, এটার নাম কি বল? চারটে আছে, মানে ফাটে বলতে কি, ধর মোটিভেশন থাকবে না একটা, মানে আমি করাচ্ছি। এবারে দেখ, আমি যদিও বলি একজনের জন্য করাবো, এবারে একজনের জন্য অবশ্যই করাবো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এইটাতে রয়েছি। কিন্তু একটা মোটিভেশন থাকে না করানোর, সে হয়তো আস্তে আস্তে লুজও হয়ে যেতে পারে আমার মোটিভেশনটা, ঠিক আছে, তোদের জন্য। সে কারণে আমি দোষ দিচ্ছি না, ছাড়। জানি আস্তে আস্তে হয়তো হতেও পারে, বা নাও হতে পারে, ঠিক আছে, ছাড়, কোনো ব্যাপার না, এটা কর। চারটে কার্বন, তাহলে কি হবে? বিউট। বিউট। এবারে বিউট তো লিখে দিলাম, কিন্তু আমি একটা ভুল করেছি, বলতে পারবি আমি কি ভুল করেছি? ভুলটাকে কি করেছি বলতে পারবি? এখানে ভুল করেছি আমি। আমি ফার্স্ট একে লিখিনি, কারণ সাবস্টিচুয়েন্ট কে কিন্তু আগে লেখা হয়, আমি ওকে লিখিনি, তাই ওকে তো লিখতে হবে রে। তাহলে ওকে যদি লিখতে হয়, বল এর নাম কি? এর নামটা প্রত্যেকে বল, প্রত্যেকে বল, এটার নাম কিন্তু আমি অনেক ভালোভাবে বুঝেছিলাম। এটার নাম মিথাইল না? একটা বউ যখন বেরিয়ে যায়, তখন আমরা মিথাইল করে দিই না, ওয়াইএল যোগ করে দিই না? তার মানে এটা কোথায় আছে? 3 নম্বরে। তাহলে 3 মিথাইল। এবারে চেনটার নাম লিখবো, এর লেখা কমপ্লিট, চাপা দে। চেনটা কি? চারটে, তাহলে লিখবো বিউট। সিঙ্গেল বন্ড, তাহলে লিখবো এন। এবারে এই জিনিসটা কোথায় আছে ভদ্রলোক? 2 নম্বরে আছে, তাহলে 2 নম্বরে আছে ওন। ব্যাস, কাজ কমপ্লিট। এবারে ইটাকে মুছে দে, কারণ দেখতে পাচ্ছি ও আছে এখানটায়। ব্যাস, এটা এটার নাম। একটা কাজ দিয়ে নিজের তোদের দিই, একটা কাজ তোদের দিচ্ছি, এটা তোরা নিজেরাই করবি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? আমি এটা এখান থেকে দিচ্ছি। ওকে ওকে ওকে, 1 সেকেন্ড। খুবই দুর্দান্ত অঙ্ক। একটা, এটা কর তোরা, এটা নিজেরা করবে প্রত্যেকে, এটা নিজেরা, এটা আমি বলবো না, ঠিক আছে? CH3, CH2, আর আর রয়েছে সি ডবল বন্ড ও, আর এখানে আছে এইচ। এটার নাম কি হবে? এটার নাম কি হবে প্রত্যেক বল? এটার নাম কি হবে? এটার নাম এটা না? এটার নাম হচ্ছে, এটা লং ছিল আমাদের, তার মানে এখানটায় 3টে কার্বন আছে, তার মানে কি লিখবো? প্রোপ। আর এটা হচ্ছে আমাদের, হচ্ছে কি, এটা আমাদের এফজি, তাহলে প্রোপ লিখলাম। এটার নাম হচ্ছে এফজি, তাহলে প্রোপেন। আর নাম্বারিং যদি করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা যদি হয়, তাহলে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে কি আছে? ওন আছে। আর এটা ভুল। এবারে তোরা বলি কেন ভুল? কারণ তোরা ধরতে হয়তো অনেকে পেরেছে, অনেকে পারিসনি। আমি বলেছিলাম দুটো হাতেই কার্বনের চেন যেন থাকে মাস্ট, যদি না থাকে করবি না। আর দুটো হাতে কিন্তু চেন নেই, এই হাতটাতে দেখ এইচ বসে আছে, তাই কখনোই এটা কিটোনের গ্রুপে পড়ছেই না, কখনোই পড়বে না এটা। তাই এটার জন্য আমরা জানি এটার নাম কি, এটা আমি করেছি বহুবার।
এখানে এটাই হলো আমাদের এফজি, যেটাকে অ্যালডিহাইড বলে। ঘেমে যাচ্ছি, পাখা জ্বলছে না ভাই, প্রচুর গরম লাগছে। সাবস্ক্রাইব কর, ঠিক আছে? যাই হোক, এবারে এখানে আমি যদি নাম্বারিং করি, নাম্বারিংটা এটা হবে, বাট এফজি হচ্ছে এটা। তাহলে বল কটা কার্বন আছে? 3টে। প্রো প্রো এবারে এবারে ব্যাপারটা দেখ, এটার নাম কি? এটার নাম কি? অ্যালডিহাইডের অ্যাল বলে না? তার মানে এখানে প্রোপ, এন বসা। আর এটা কোথায় আছে? একে আছে, অ্যাল। এবারে জানিস এ আর ই ভাওয়েল, তা ইটাকে মুছে দে। আর অনেকে বলতে পারে এটা ছাড়াও একে বলতে পারে এটা হচ্ছে প্রোপানল, ঠিক আছে? এটাও বলতে পারে। অবশ্যই এটা কিন্তু মাস্ট মনে রাখিস, যেন চেন থাকে দুটো পারে, দুটো পারে যেন চেন থাকে, এই রকম জিনিস দেখতে পেলে। এবারে এবার চলে এদের আসছি, এদের নামগুলো কি করে লেখা হয়। এগুলো খুব দুর্দান্ত, এখানে মানে খুবই সহজ জিনিস রয়েছে, এগুলো খুব সহজ। দেখ, এখানে চেন থাকবে, এখানে চেন থাকবে, কিন্তু মাঝখানে ও আছে, ও। এটার নাম লেখা হয় এইভাবে, ভালো করে দেখ। এটার নাম হচ্ছে, বলতো, কার্বন চেন গুলোকে আমরা কি বলি? এ এল কে বলি না, অ্যালক বলি না? তার মানে এখানে এটার নাম আর কিচ্ছু না, আমি যেখানটাতে কার্বন চেন হিসেবে নামকরণ করা হয় আমি ওখানে অ্যালক অ্যালক কথা বলবো। ভালো করে দেখ, এটার নাম হয় মানে জেনারেল ফর্ম বলছি, জেনারেল নাম এ এল কে, অ্যালক। ও এক্স ওয়াই, অ্যালকক্সি অ্যালকেন। ভালো করে বুঝবি কিন্তু, এটা এটা বুঝে নে, এটা নিলে কিচ্ছু লাগবে না। দেখ, অ্যালকক্সি, এটা বল কোথায়, মানে এখানে অ্যালকের জায়গাতে কোথায় বসে? মানে অ্যালকের জায়গাতে কারা বসতো বলতো? প্রোপ, মিথ, ইর, বিউট, টিউট যারা আছে এরাই তো বসতো এখানটায় অ্যালক গুলোতে, ওরাই তো অ্যালক সব। তো এখানে এখানে অ্যালক আছে, এখানেও অ্যালক আছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস তোরা, বা নাও বুঝতে পারিস, এখানে যে কার্বনের চেন আছে, সেই কার্বন চেনে তো অ্যালক বলে আমরা কিছু লিখতাম, হ্যাঁ কি না বল? তো এখানে অ্যালকটা হচ্ছে ছোট, এটা কি? ছোট। এটা হচ্ছে বড়। এবার তোরা ভাবছিস ছোট বড়, ছোট বড় কি আবার ছোট বড়? দেখ, এটা ছবি আঁকছি আমি একটা, CH3, CH2, ও CH3, বোঝ এটা। দেখ, ইথারের ফর্মে আছে এবং মাঝখানে ও আছে, তোদের ফোকাসটা কি থাকবে? দুটো ধারে কি আছে দেখা। এটা খুব সহজ বললাম না, এখানে কোনো ওই সব আইইউপ্যাক টাইপ বলি, ওই যে আরে প্রায়োরিটি এসব কিছু আসে না, এটা খুব সহজ হয়। তোরা দেখবি কোন দিকে কোন হাতে ছোট আছে, মানে ছোট অল্প কার্বন আছে, তার নামটা এখানে বসবে। বল, এই দিকেতে তোর দেখ তো একটা কার্বন, আর এই দিকেতে দুটো কার্বন, তার মানে এদিকে ছোট কার্বন সংখ্যা, এদিকে বড় কার্বন সংখ্যা। বল, এটার নাম কি হয়? এক হলে কি হয়? একটা কার্বনের নাম কি হয়? মিথ হয় না? তাই জন্য ছোট যেহেতু এটা, অ্যালকের জায়গাতে মিথ বসাবো। কি বসাবো? মিথ। তার মানে এটার নাম কি হবে? মিথ অক্সি। এবারে এই দিকে দেখ দুটো কার্বন, কি লেখা হয়? দুটোতে লেখা হয় ইথ। তাই জন্য বড় এটা, দেখ এদিকে বড়, তাই বড়র জায়গাতে ইথ বসাবো। কি লিখবো? ইথেন, ইথেন। এবারে অনেকে এটাকে আরো নামেও বলতে পারে, আরো অনেক নামেই বলতে পারে। দেখ, আমি এটার একটা কমন নাম লিখে দিই, কিভাবে দেখানো হয়। এটাকে অনেকে বলতে পারে, ভালো করে বলতো, ভালো করে বল, বল এটা বল, এটার নাম কি বল? CH2, CH3, বল এটার নাম কি? নাম কি এটার? এটা ইথাইল না? দেখ এর কাছে দেখ 3টে H3 হলে ফুলে যেত, কিন্তু একটা হাত ফাঁকা, মানে একটা বউ বেরিয়েছে। তাই জন্য আমরা বলতাম না ওয়াইএল যোগ করতে, মিথ ইথাইল এটা। তাহলে এটার নাম কি বল, ভালো করে বোঝ। এই যতগুলো বক্সে আছে এটার নাম কি? একটা ফাঁকা দেখ, এটার নাম মিথাইল না? তো এটার নাম হয়, বল, এটা হচ্ছে মানে এইটুখানি হচ্ছে ইথাইল, এইটুখানি হচ্ছে মিথাইল। মানে আমি আর একটা নাম শেখাচ্ছি, এটারই আরো একটা নামে ডাকা হতে পারে, ডাকতে পারিস, সমস্যা নেই। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম মিথাইল। বল ই আগে আসে না এম আগে আসে? ই অবশ্যই ই আগে আসে। তাই তোরা এটার নামকে আর একটা ভাবেও লিখতে পারিস, এটা হচ্ছে আর নামে এটা হতে পারে
যে ইথাইল, ইথাইল এটার নাম কি? মিথাইল। বল এটার নাম কি? ইথার। লেখ ইথার। ওকে, এবার তোদের যেটা পছন্দ সেটা লিখতে পারিস, তবে আমি প্রেফার করব তোরা এটা লেখ, এটা ভালো, ঠিক আছে? আর এটা মনে রাখ, এটাও ইম্পর্টেন্ট, আমার মনে হয় দুটোই ভালো, ঠিক আছে? দুটোই ভালো, কোনো কিছু বলার নেই, দুটোই ভালো। আর একটা করি চল, আর একটা করি চল। সবার কি এটা মাথায় ঢুকছে? প্রথমে লেখা হয় ছোট কার্বন সংখ্যা যেদিকে, আর পরেরটা লেখা হয় বড় যেদিকে কার্বন সংখ্যা। আর একটা করি চল, দেখি এটা কে পারে, এটা কে পারে দেখি। CH3, CH2, CH3, এই CH3 সরি, CH2 ও CH2 CH3, ঠিক আছে? এটা লেখ, এটা লেখ CH3। বল, দেখ এই জিনিসটা পাচ্ছিস তোরা, কোন দিকে কার্বন বেশি আছে? এই দিকে। কটা রয়েছে? তিনটে। আর এদিকে দুটো, ঠিক আছে? তাহলে বল ছোটটা কি লেখা হয়? ছোটর ক্ষেত্রে লেখা হতো দেখ অ্যালকক্সি অ্যালকেন। মশা কামড়াচ্ছে? পাখা জ্বলেনি, একটা স্যার ঘুমোচ্ছে, মশা কামড়ে দিচ্ছে পুরো তোদের জন্য। মজা করছি এমনি, ঠিক আছে? কিছু হচ্ছে না, তারা পাখাটা জ্বালায়। এবারে একটু ক্যামেরাটা নড়বে, ঠিক আছে? ব্লিঙ্ক হবে এরকম, সমস্যা নেই, ঠিক আছে? প্রবলেম হচ্ছে এটা, এটার নাম কি হবে? এখানে দেখ, এটা হচ্ছে তিনটে কার্বন, এটা দুটো কার্বন, দুটো কার্বনকে বল ফার্স্ট লিখবো না? তাহলে প্রথম কাকে লিখবো? এটাকে। এটার নাম কি? ইথ। দুটো কার্বনকে বলে ইথ, তাহলে কি হবে? ইথক্সি। আর এটার নাম প্রোপ। এটা তিনটে কার্বন, প্রোপ। কি লিখবো? প্রোপ। আর কি বসাই? এন। এখানে দেখ বেসিক লিখেছিলাম কিন্তু, মনে আছে কি সবার? ওটা মনে রাখ, কিন্তু ওটা মনে রাখ, ওটাই বেসিক কিন্তু। এবারে এটার আর একটা নাম কি হবে? এটা নিজেরা বলো, এটা নিজেরা বলবে, এটার আর একটা নাম কি হবে? এখানে তিনটে কার্বন, যেটাকে বলে প্রোপ, দুটো কার্বন বলে ইথ। আমাকে বল ই আগে না পি আগে? অবশ্যই ই আগে। তাহলে আমরা কি লিখবো? বল এটার নাম কি? ইথাইল না? একটা বউ বেরিয়ে গেছে, ইথাইল। আর এটার নাম প্রোপাইল। মনে কি আসছে এটা? তাহলে লেখ, এটা হচ্ছে ইথাইল, আর ই যেহেতু আগে লিখছি ইথাইল, এটার নাম কি? প্রোপাইল। প্রোপ ওয়াইএল, প্রোপাইল। আর এটার নাম কি? ইথার, ঠিক আছে? ইথার, ইথার লিখে দে, ঠিক আছে? চলো সাবাস। আর একটা নাম লিখে ধরো, কারা পারো? আর একটা নাম, এটাই লাস্ট এখানে করাবো, করলেই কিন্তু এটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটার কনসেপ্ট আর থাক মানে ক্লিয়ার পুরো। সাবাস, চলো এবার দেখো, দেখো এবার ভাত প্রত্যেকে দেখবে। CH3, সি, সি বলি, ও CH3। আরে ভাই, দুদিকে সেম রয়েছে, দুদিকেই সেম রয়েছে, কি করবে এবারে? যখন দেখবি দুদিকেই সেম, তুই যে কোনো একটাকে ধর না ছোট, একটাকে বড়, যে কোনো একটাকে ছোট ধর, যে কোনো একটাকে বড় ধর, সমস্যা নেই তাদের, দুদিকে সেম। তো ধর না, আমি ধর ছোট, এ হচ্ছে বড় ভাই, ঠিক আছে? তো ছোট ভাইয়ের নাম লেখো, কি হবে? মিথ। তাহলে কি হবে? মিথ অক্সি। আর বড় ভাইয়ের নাম মিথেন, মিথেন। এবার অনেকে বলতে পারে, আগে যখন লিখতাম আমরা এটা লিখতাম তো, বল যদি আমরা এবার আর একটা নাম লিখি, সেটা নামটা কি হবে? আমরা লিখতাম ছোট ধরেছি একে, আর প্রত্যেকের দেখ এও মিথাইল, এও মিথাইল, তাহলে কি লিখবো? মিথাইল, মিথাইল ইথার। কিন্তু সায়েন্টিস্টরা এখানে একটু কায়দা করলো, তারা বলছে তুমি খাটবে কেন এত, এত খাটবে কেন? দুটো মিথাইল আছে, মিথাইল মিথাইল ইথার না লিখে শর্টকাটে লেখো ডাই মিথাইল। দুটো মিথাইল আছে তাই লেখো ডাই মিথাইল, তাই এটার নাম কি হবে? ডাই মিথাইল, ডাই মিথাইল। এবার এটার নাম কি? ইথার। যদি এটা হতো, তোরা কি লিখতিস? যদি এটা হতো, এটা তো সবাই লিখেছিস, মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? কুইক লেখ, যদি এটা হতো, এটা কি হবে? এটার নাম কি হবে? আমি দুটো নামই জানতে চাই কমেন্টে। যারা এতটা দেখেছিস এখানেই কমেন্ট কর, এবং কমেন্টে জানা এটার নাম কি হবে, ঠিক আছে? এটার নাম কি হবে প্রত্যেকে কিন্তু এই নামটা জানাবি, টাইমটাকে নিয়ে এটা জানাবি যে এটার নাম হচ্ছে এটা।
ওকে, চল এবার নেক্সট নেক্সট এটা আসি প্রবলেমটাতে। এবারে এ স্টার, এ একটা অদ্ভুত, এক সেকেন্ড একটু ওয়েট কর। এবারে যদি আমি এটার নাম করতে যাই, এখানেও কিন্তু কার্বনের চেন থাকবে, ঠিক আছে? তো এটার নাম কি হবে? আসতে দেখ, আমি ফার্স্ট এটাকে আঁকছি, এবার দুটো হাত আঁকছি। ধর আমি এখানে বসালাম CH3 বসালাম, আর আর এটা কিন্তু একটা হাত, ঠিক আছে? এখানে আমি বসালাম CH3, CH2। এক সেকেন্ড একটু ভালো করে আঁকি, আমি একটু ভালো করে আঁকি। CH3, CH2, CH3। ওকে, প্রত্যেকের ভালো করে দেখবে, ভালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখ, এই দিকে যে বসে থাকে, এই দিকে যে বসে থাকে আর এই দিকে যে বসে থাকে, এখানটা অন্য নিয়ম খাটে। এটার নাম হচ্ছে অ্যালকাইল, ALKYL, অ্যালকাইল, ALK, অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। অ্যালকানোয়েট বানানটা কি আছে? অ্যালকানোয়েট আছে বানানটা, অ্যালকান, ALKN, ওয়েট, OATE, এটা আছে, ঠিক আছে? অ্যালকানোয়েট, ভালো কিন্তু, এটা খুব সুন্দর। এটা দেখ, পরীক্ষা যদি এটা আসে না তাও সুন্দর বলছি, ঠিক আছে? এখানে এই জায়গাটায় কোনটা বসে জানিস? এই জায়গাটাতে, এই ওর সাথে যেটা লেগে আছে না, ওটা এখানে বসে। আর এপার যেটা ফাঁকা আছে তার নামটা এইখানে বসে, ঠিক আছে? অ্যালকাইল, অ্যালকানোয়েট। এবারে ভালো করে তাহলে বল, ওর সাথে এটা কি লেখা আছে? কটা কার্বন? দুটো, দুটো কি বলে? ইথ। তাহলে কি লিখবো? ইথাইল, ইথাইল। বল এটা নাম কি? এটা কটা কার্বন? একটা। তাহলে কি লিখবো? মিথ, METH, মিথ, AM, মিথান, OATE, OATE। ওকে, চলো আরটা করি, চলো আরটা, আরটা বলি, এটার নাম কি হবে? এটা সবার হয়ে গেছে, বলো এবার প্রত্যেকে এটার নাম কি হবে? এরকমই হয়, ঠিক আছে? যত তাড়াতাড়ি করতে যাই, ভিডিওটা খুবই লেন্দি হয়ে গিয়েছে জানি আমি, এরকমই হয় তখন, যখন ছাড়, কোনো ব্যাপার না। বল এটার নাম কি হবে? এখানে CH3, আর আমি আমি এখানেও CH3 বসাচ্ছি, ঠিক আছে? একই ব্যাপার কিন্তু, ওর সাথে যে আছে তাকে লেখা হবে এখানে, দেখ বলে দিয়েছি আমি। আর এপারে যে থাকবে তাকে লেখা হবে এইখানে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? এখানে তাহলে কি হবে? এর নাম কি? একটা কার্বন, মিথ, তাহলে মিথাইল। আর এটার নাম কি হবে? এটা একটা কার্বন, এখানে বসবে, তাহলে কি লিখবো? মিথানোয়েট, ঠিক আছে? সবার কি মাথা ঢুকেছে? এবারে লাস্ট করাবো এটার, এই প্রবলেমটা লাস্ট, এটা ভাইটাল প্রচুর হচ্ছে, প্রচুর ইম্পর্টেন্ট ওটা। দেখ, এটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা সব হয়েছে, হয়েছে, এটা মুছছি আমি। এটা, এটার নাম কি? প্রত্যেকে বলবে এটার নাম কি, প্রত্যেকে। তার মানে এখানে এটা রয়েছে, আর এইবারে প্রবলেম তোরে বেটা, এখানে শুধু এইচ রয়েছে, এটার কি নাম এটার দ্বারা হবে? হবে না। আমি এই জন্য নিয়েছি কারণ এর সাথে রিলেটেড যা আছে তোরা পেয়ে যাবি, জল, পুরো পুরো জল, এই একই ফর্মে বসবে। আর ওই জন্যই বলছি অন্য কিছু নিয়ে, যা তোদের টুইস্ট মাথাটা ঘোরে, যে তোরা কানেক্ট করতে পারিস, এটার সাথে যারা যুক্ত তোরা পেয়ে যাবি সব, কোনো অসুবিধা হবে না। বাট যখন আমি অন্য দিচ্ছি তখনই প্রবলেম হবে। এটার নাম কি? এটা বলতে আসলে এইটাই না, CH3, COOH, এটার নাম কি হয়? এটা আসলে উইক অ্যাসিড না? এটাই তো বলি আমরা। তার মানে কার্বন চেন এটা হচ্ছে এটা, 1, 2। সাবাস। এবারে নাম কি বলবো? দুটো কার্বন, তাহলে বসাবো ইথ, সিঙ্গেল বন্ড, ইথেন, 1A ওইক অ্যাসিড, 1A ওইক অ্যাসিড। এবারে এটাকে মুছে দে, এটা তো লেখার দরকার নেই, এটাই নাম। মাথায় কি ঢুকেছে? তো প্রত্যেকে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাস, আমি আর বেশি কিছু বলছি না, যা কিছু শুরুতে আমি বলে দিয়েছি। আর আসলে একটা এতটা, অল দ্য বেস্ট।